কিন্তু কোর্ট এই মুহূর্তে পিঙ্কি একদিকে আমাদের সঙ্গে রয়েছে, পিঙ্কি প্রতিনিধি আমাদের, এবং তার পাশাপাশি হাই ফাইভ গোটা বাংলা নারী শক্তির সাথে সাথে রিপাবলিক বাংলার নারী শক্তিকেও দেখছে, যারা সকালবেলা থেকে ছিল প্রত্যেকে রিপাবলিক বাংলার যারা প্রতিনিধি তাদেরকে আমরা স্যালিউট করছি, সবাই সবাই সবাই। এবং এই মুহূর্তে অপরজন যে লাগাতার কোর্টের আপডেট দিয়ে গেছে, প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে, দুজনের কাছেই যাব। কিন্তু তার আগে আমরা দেখে নেব কোর্টের মেন যে অবজারভেশনগুলো, কোর্ট কিভাবে মানে চাচাচলা ভাষায় রাজ্য সরকারকে বলেছে ভাই আবার আপনার মুখ পুড়ল। দেখে নিই একবার, ঘটনার দিন সাংবাদিক বাড়ির বাইরে ছিলেন, তাহলে ভাই আসছে কোথা থেকে? শ্লীলতাহানির অভিযোগ, বাড়ির ভিতরে ঢোকার অভিযোগ, চিত্র সাংবাদিক বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, তাহলে আসছে কোথা থেকে ভাই? চিত্র সাংবাদিকরা কি শ্লীলতাহানিতে? আদালতে প্রকাশ্যে আনা হয় সেই ভিডিও, একদম আসছি, আদালতে প্রকাশ্যে আনা হয় সেই ভিডিও। নির্লজ্জতার সীমা থাকবে রাজীব কুমার, আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আদালত কক্ষে চালানো হয় সেই সাংবাদিকের ভিডিও, যে কেউ অ্যাক্সেস করে নিন। অভিযোগকারীর সঙ্গে নিরাপদ দূরত্বে কথা, ভাবুন ভাবুন, এক অদ্ভুত সময় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক অদ্ভুত সময় রচনা করছেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা ফিল্ডে কাজ করতে যাচ্ছে। আমি এবং আমার অপর প্রতিনিধি এর মাঝখানে আমি ইন্টারভিউ করছি পিঙ্কির, পিঙ্কি ইন্টারভিউ করছে আমার। আমি মাঝখান থেকে বলে দিলাম আমার টাইটা নাকি লাইভ টেলিকাস্টের সময় পিঙ্কি চুরি করে নিয়েছে। কখন চুরি করলো আপনারা দেখতে পেলেন না, পিঙ্কি দেখতে পেল না, আমিও দেখতে পেলেন না, কিন্তু অভিযোগটা ফাইল হয়ে গেল। আমার টাই চুরি হয়ে গেছে, আমার মোবাইল চুরি হয়ে গেছে, আমাকে ধাক্কাও মেরে দেওয়া হয়েছে এই ডিস্টেন্সের মধ্যে। এই হচ্ছে এই মুহূর্তে রাজ্য পুলিশের নির্লজ্জতা, এবং এটা পুরোটা নাকি লাইভ স্ট্রিমিংয়ে হয়েছে। ঘটনার দিন সাংবাদিক বাড়ির বাইরে ছিলেন, চিত্র সাংবাদিক বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, সব কিছু হয়েছে। তাহলে সন্তু পানের বিরুদ্ধে যে অভিযোগগুলো, আমি একবার প্রিয়াঙ্কার কাছে আইনি দিকটা এবং তারপরে সজলদা, জন্টু বড়াই সবার কাছে যাব, এবং দীপাঞ্জন দা তো অবশ্যই। এই যে প্রিয়াঙ্কা যে অবজারভেশনগুলো, মারাত্মক অবজারভেশন দিয়েছে, এর পরেও কি নির্লজ্জভাবে রাজীব কুমারের পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর করবে, না হাত জোর করে বলবে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে বোধহয় খুব বড় কোনো নেতা বা মন্ত্রীর কথা এগুলো করেছিলাম? প্রিয়াঙ্কা, একেবারেই ময়ূক, যে অর্ডার কপিটা খানিকক্ষণ আগে আপলোড করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওয়েবসাইটে, সেই অর্ডার কপির 14 নম্বর পাতায় একটি প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই প্যারাগ্রাফ? সেখানে স্পষ্টত লেখা রয়েছে, ইন দ্য কারেন্ট সিচুয়েশন ইন সন্দেশখালী দ্য ফ্রিডম অফ দ্য প্রেস ইজ ক্রুশিয়াল। অর্থাৎ এছাড়া অনেক কিছু লেখা রয়েছে, অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে আদালতের স্পষ্ট অবজারভেশন, সন্দেশখালীর বর্তমান পরিস্থিতিতে প্রেসের মিডিয়ার যে ফ্রিডম তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এটা চতুর্থ স্তম্ভের একটি স্তম্ভ। এবং আদালত স্পষ্টত মনে করছে যে সমস্ত বিষয়টিতে এই পিলারকে অ্যালাউ করা উচিত। শুধুমাত্র তাই নয়, freely and independently, function freely and independently, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং নিজের মতন করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত বলে আদালত মনে করছে। এমনটাই কোর্টের অবজারভেশন পার্টি এসছে। বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে এই মামলার শুনানি ছিল আজকে। শুধুমাত্র তাই নয়, তুমি যেরকমটা বলছিলে যে আদালত আজকে এই ভিডিও দেখার পর সেক্ষেত্রে অর্ডার কপিতে এমনও লেখা রয়েছে, আদালত মনে করছে যে ভিডিও আদালত আজকে দেখেছে, ভরা এজলাসে যেই ভিডিও চালানো হয়েছে সেখানে যেই সাংবাদিক অর্থাৎ সন্তু পান এবং তিনি অভিযোগ করেছিলেন তার মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। এবং ভিডিওর শেষে দেখা গেছে সন্তু পান বুম ঘুরিয়ে বক্স শেষ করতে করতে বেরিয়ে আসছে, এবং ক্যামেরা যে ভিডিও হয়েছে তা যথেষ্ট একদম প্রিয়াঙ্কা, আমি ঠিক এই জায়গা থেকে প্রিয়াঙ্কা আমি ঠিক এই জায়গা থেকে একবার দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, এবং পিঙ্কিকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে এই জায়গাতেই ধরবো, বাকিদের কাছেও আমি যাব। দীপাঞ্জন চক্রবর্তী, হাইকোর্টের অবজারভেশনগুলো আপনি পড়েছেন এবং অর্ডার কপিও সম্ভবত ইতিমধ্যে আপনার কাছে চলে এসেছে। মারাত্মক কথা বলা হয়েছে, মানে এগুলো তো রয়েছে, তার পাশাপাশি কি হাস্যকর জায়গা তৈরি করছে। আপনি জানেন আজ মাননীয় বিচারপতি তিনি বলছেন যে অসহায় লাগে মাঝে মধ্যে, করুণা হয় পুলিশকে দেখে। সত্যি পুলিশকে দেখে বোধহয় আমাদেরও করুণা হয়। ময়ূক, আমি এক্স্যাক্টলি 1 মিনিট এক্সট্রা নেব। প্লিজ বলুন। প্রথমত আমার একটা অভিযোগ রইল, চোখের সামনে সবাইকে দেখছি মিষ্টি খেতে, আমরা কেন বাদ পড়লাম? আপনাকে আমি ভার্চুয়াল মিষ্টি মুখ করিয়ে দেবো, ভার্চুয়াল মিষ্টি মুখ। মুম্বাই না, এই ব্যাপারে তোমার মুম্বাই অফিসকে বলবে আমার মিষ্টি পৌঁছাতে। তোমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, তুমি রসগোল্লা খাইয়ে একজন ভদ্রলোকের চাকরি খেয়ে নিচ্ছিল। আমি নজর রাখছি, সমীর বাবু বিজ্জন, খুব ভালো মানুষ, উনি এখনো রসগোল্লা খাননি, খেলেই কিন্তু চাকরি চলে যাবে। এর বিপদে কেউ ফেলে নাকি? মাথায় হাত দিচ্ছে। আরেকটা লাস্ট কথা,
এই দোল আসছে, এতদিন ছোটবেলা থেকে দোলের আগে ন্যাড়া পোড়া হতো, তারপর মিষ্টি খেতাম, এবার কি নেড়ি পোড়া হচ্ছে অ্যাডভান্স, যে মিষ্টিটা খাওয়ানো হচ্ছে। কামিং ব্যাক টু সিরিয়াস পয়েন্ট, অ্যাকচুয়ালি নেড়ি পোড়া শুরু হয়েছে, গণতন্ত্র কিন্তু বাংলায় ঘুরে দাঁড়ালো, এবার পাল্টা প্রতিরোধ এবং প্রতিবাদের জায়গা শুরু হলো। তুমি যে কোর্টের অবজারভেশন বলছো, আমি পড়েছি, এটা কিন্তু তোমার মনে আছে যেদিন সন্তু অ্যারেস্ট হলো সেদিন রাত 10টায় তোমাদের চ্যানেলে আমি বলেছিলাম যে 72 ঘন্টার বেশি পশ্চিমবঙ্গ পুলিশের সে যতই দক্ষ অফিসার হোক তার ক্ষমতায় কুলাবে না সন্তুকে এর ভেতর রাখতে যাবে। এবং যে হাইকোর্ট থাপ্পড়টা মেরেছে, এই 2000 কিলোমিটার বম্বেতে বসে সে থাপ্পড়ের আওয়াজ শুনেছি। ওই থাপ্পড়ের আওয়াজ এবং চোখের ভয় ঢাকতেই আজকাল লোকে সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। নাও ময়ূক, এটা তো পরিষ্কার 41A নোটিশ না দিয়ে যেরকম ভাবে অ্যারেস্ট হয়েছে, আমি তোমাকে একটা ভার্ডিক্ট বলতে পারি, এলাহাবাদ হাইকোর্ট ইউপি পুলিশের একজন অফিসারকে 14 বছরের জেল দিয়েছেন সুপ্রিম কোর্টের আদালত অবমাননার জন্য। 14 বছর। কেন হবে না বাংলায় ওই কি এক দত্ত প্রশান্ত নাকি, যাকে সন্তু জিজ্ঞাসা করেছিল আপনি আমাকে অ্যারেস্ট করছেন, এবং উনি বলেছিলেন হ্যাঁ, কেন ওনার বিরুদ্ধে মামলা করবে না তোমরা রিপাবলিক? তো ব্যাপারটা হচ্ছে শাসক ওই নেড়ি পোড়া শুরু হয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। দীপাঞ্জন চক্রবর্তী, আমি খুব সংক্ষেপে আরেকটা পার্ট আপনার কাছে আসবো, সেটা হলো আপনি বারবার একটা কথা বলে যাচ্ছেন, সন্দেশখালী ইজ নট অনলি অ্যাবাউট ওম্যান অ্যাট্রোসিটি, এটা নারী অত্যাচার, নারী নিগ্রহ শুধু নয়, এর মধ্যে অনেক ভয়ঙ্কর যোগ আছে, এবং এর জন্যই আসলে এই যে অনুপ্রবেশকারীদের আটকানো এবং তার পাশাপাশি পাচার চক্র, যেটা পিঙ্কি এর পরেই এর পার্টে, পাচার চক্রের একটা বড় ডেন সন্দেশখালী, এবং এর সাথে তৃণমূল নেতারা নাকি জড়িত, এটা যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমি একটা কথা বলো, ভারতবর্ষে কোথাও উদাহরণ দেখাতে পারবে যে নারী পাচারকারীর ঘটনায় এনআইএ ইনভলভ হচ্ছে? কারণ এখানে এটা শুধু নারী পাচার নয়, যেরকম ভাবে মানুষদের, পুরুষদেরও, এবং যারা বাংলাদেশ থেকে বা বার্মা থেকে আসছে উদ্বাস্তুরা, রোহিঙ্গাদের 100% টেরোরিস্ট তা নয়, বহু অসহায় নিরীহ মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, এদের থেকে যেরকম ভাবে অর্গান কেটে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক এই অর্গান পাচারকারীদের মধ্যে ইনভলভ, তুমি দেখবে যে এনআইএর যদি তদন্ত শুরু হয় কি কি বেরিয়ে আসবে, ওটা ভয়াবহ। বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না যে এটা কত সাংঘাতিক। এবং সন্দেশখালী একটা পাক অকুপাইড কাশ্মীর তৈরি করে ফেলা হয়েছে, যার বেতাজ বাদশা ওই বেড়াল, যে এখন বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে, এবং বাঘিনীরা আমাদের পাশে বসে রয়েছে। আমার সহকর্মীদের মধ্যে একজন যারা রোজ দাপিয়ে বেরিয়েছে ওখানে বাঘিনীদের মতন, এবং একের পর এক টেস্টিমনিজ যেগুলোকে বলা হয় কনফেশন, সেগুলো নিয়েছে। তার মধ্যে অন্যতম একজন পিঙ্কি, যে পিঙ্কিকে অনেকগুলো থ্রেট পেতে হয়েছে ওই কনফেশনগুলোর জন্য। দাদা, যেখানে বলা হচ্ছে শাখা সিঁদুর ভেঙে দিচ্ছে, যেখানে বলা হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রত্যেকটা রিয়াকশনের জন্য পিঙ্কি তোমাকে বারবার বলা হয়েছে এই মিডিয়া ট্রায়াল। আরে মিডিয়া ট্রায়ালের পাশাপাশি মিডিয়ার তো একটা কাজ আছে, যে এই সত্যি কথাগুলো মহিলাগুলো বলতে পারছিলেন না, পুলিশের কাছে যেতে পারছিলেন না, যে ছবিগুলো তোমাদের দেখানো হচ্ছে, কি বলবে এই পুরো অভিজ্ঞতাটা কিভাবে চোখ খুলে দিল, গোটা বাংলা কিভাবে দেখতে পেল এই ঘটনাগুলো? দেখো ময়ূক, এই সন্দেশখালী না একটা মৌচাক হয়েছিল, সেই ঢিলটা রিপাবলিক বাংলা সেই মৌচাকে মেরেছিল। কিসের ঢিল ছিল? এই মহিলা, আমরা যাদের টেস্টিমনি নিয়েছি, সেই মহিলা বলছেন যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, এই থানায় ওই থানায়, বসিরহাট কোর্টে বিভিন্ন জায়গায় গিয়েছি, তার বাড়িতে তখনও পর্যন্ত কোনো পুলিশ অফিসার এসে পৌঁছননি। যে মুহূর্তে আমরা এই খবরটা দেখালাম, তার আগে তোমাকে বলি যে সেই মুহূর্তে খবর দেখানোর পরের দিন, মানে আজকে সকালে, আজকে সকালে সেই রেকর্ডও আমাদের ফুটেজও আছে। আজকে সকালে ডিজি খোদ গিয়েছিলেন সেই মহিলার কাছে, যে ডিজিপির কাছে এনআইএ রিপোর্ট চেয়েছে। রিপোর্ট চেয়ে বলেছে যে মানব পাচার কি সন্দেশখালীতে হচ্ছে। সেই ডিজি আজকে নিজে পৌঁছে গিয়েছেন, যেখানে সেই মহিলা থানায় থানায়, বসিরহাট কোর্টে কোর্টে ঘুরে বেরিয়েছেন, শান্তিপুর, কখনো সন্দেশখালী থানায়। তারা পুলিশ অফিসার দূরের কথা, মানে কেউ সেই কেসটা রেজিস্টার করার মতো প্রয়োজন মনে করেননি। এবং সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে, চক্রবর্তী কিছু বলছেন, উইদাউট ডকুমেন্টস কোনো কথা বলছেন না।